আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকে আমরা হিস্ট্রির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ সম্পর্কে যত ইনফরমেশন পরীক্ষা আছে তা এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রাচীনকালে মূলত 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে ভারতের ছোট ছোট রাষ্ট্র বা প্রদেশগুলো একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্রের সৃষ্টি করেছিল, যেগুলিকে জনপদ বলা হতো। এবং অনেকগুলি ছোট ছোট জনপদগুলি একত্রিত হয়ে একটি বৃহৎ রাষ্ট্রের সৃষ্টি করেছিল, যাকে মহাজনপদ বলা হয়। মূলত এই মহাজনপদের অভিধানিক অর্থ হচ্ছে বিশাল সাম্রাজ্য বা বিশাল রাষ্ট্র। জৈন গ্রন্থ ভগবতী সূত্র ও বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরোত্তর নিকায় ষোড়শ বা 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। ওই সময় মহাজনপদগুলির দুটি আদর্শ লক্ষ্য করা যায়। দুটি আদর্শ হলো, এক নম্বর হচ্ছে স্বাধীন আঞ্চলিক চেতনা, আরেকটি হচ্ছে সার্বভৌম সাম্রাজ্যিক চেতনা। 16টি মহাজনপদের মধ্যে মগধ, কোশল, বৎস, অবন্তী ছিল সবথেকে শক্তিশালী মহাজনপদ। এর মধ্যে মগধ সবথেকে শক্তিশালী হয়ে উঠেছিল। 16টি মহাজনপদের মধ্যে বিজি ও মল্ল রাষ্ট্র দুটি ছিল গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। মহাজনপদগুলির মধ্যে উত্তরতম মহাজনপদ অর্থাৎ একদম উত্তর দিকে অবস্থিত মহাজনপদ হচ্ছে কম্বোজ। দক্ষিণতম মহাজনপদ হচ্ছে অসমক। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ হচ্ছে এই অসমক। পশ্চিমতম মহাজনপদ হচ্ছে গান্ধার এবং পূর্বতম মহাজনপদ হচ্ছে অঙ্গ। চলো এক এক করে 16টি মহাজনপদ সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নম্বর মহাজনপদ হচ্ছে কাশী বা কোশি, যার ওই সময় রাজধানী ছিল বারাণসী। এই মহাজনপদের বর্তমান অবস্থান হচ্ছে বেনারস অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। চলো এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারতের এই বারাণসী শহরটি বিশ্বের সবথেকে পুরনো শহর। 2 নম্বর মহাজনপদ হচ্ছে কোশল বা কৌশল, রাজধানী ছিল শ্রাবন্তী এবং কুশাবতী। মূলত এই মহাজনপদে অবস্থিত সরয়ূ নদীটি রাজ্যটিকে দুটি ভাগে ভাগ করেছে, যার উত্তর দিকে রাজধানী হচ্ছে শ্রাবন্তী এবং দক্ষিণ দিকে রাজধানী হচ্ছে কুশাবতী, যার বর্তমান অবস্থা হচ্ছে অযোধ্যা। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এই অযোধ্যা শহরটি সরয়ূ নদীর তীরে অবস্থিত। অযোধ্যা শহরটি হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। 3 নম্বর অঙ্গ, রাজধানী ছিল চম্পা। অঙ্গ তথা চম্পার বর্তমান অবস্থান হচ্ছে পূর্ব বিহার। 4 নম্বর মহাজনপদ হচ্ছে মগধ, যার রাজধানী ছিল রাজগৃহ বা পাটলিপুত্র বা গিরিব্রজ। একটা জায়গার নাম 3 রকমভাবে প্রচলিত ছিল। বর্তমানে মগধ তথা রাজগৃহ বা পাটলিপুত্র বিহারের দক্ষিণ দিকে অবস্থিত। 16টি মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল এই মগধ। পরবর্তীকালে যত শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল তার মূল আধার ছিল এই মগধ। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য দেখো, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। এই কোশি নদীর উৎপত্তি হয়েছে তিব্বতে এবং এটি গঙ্গার বাম দিকে এসে মিশেছে, তাই এটি গঙ্গার বাম তীরের একটি উপনদী। অনেকে প্রশ্ন করতে পারো যে জিওগ্রাফির তথ্য কেন হিস্ট্রিতে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের মেন হচ্ছে পৌরাণিকতা, তাই হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা এখানে প্রদান করা হয়েছে। পরবর্তী মহাজনপদ হচ্ছে বিজি, যার রাজধানী হচ্ছে বৈশালী। এর বর্তমান অবস্থান হচ্ছে মুজাফফরপুর অর্থাৎ উত্তর বিহারে অবস্থিত। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই মহাজনপদটি ছিল প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক রাষ্ট্র। মুজাফফরপুরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 1908 সালে মুজাফফরপুরের চিফ প্রেসিডেন্ট তথা ম্যাজিস্ট্রেট অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে সরকারি মামলা হয়েছিল তা মুজাফফরপুর মামলা নামে পরিচিত। 6 নম্বর মল্ল, রাজধানী হচ্ছে কুশিনগর বা পাবা। এর বর্তমান অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। গোরক্ষপুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর এই গোরক্ষপুরে অবস্থিত। 7 নম্বর মহাজনপদ হচ্ছে চেদি, যার রাজধানী ছিল শুক্তিমতি। চেদি তথা শুক্তিমতির বর্তমান অবস্থান হচ্ছে বুন্দেলখণ্ড। 8 নম্বর বৎস, রাজধানী কোশাম্বী। এর বর্তমান অবস্থান হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদে উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর অবস্থিত। এলাহাবাদ শহরটি গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত।
1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং লর্ড ক্লাইভের মধ্যে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন ঘটে। পরবর্তী তথা 9 নম্বর মহাজনপদ হচ্ছে কুরু, যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর। এর বর্তমান অবস্থান হচ্ছে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই যমুনা নদীটি মধ্য হিমালয়ের বান্দারপুর পর্বতশৃঙ্গের যমুনাত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এবং গঙ্গায় এসে পতিত হয়েছে। এই যমুনা নদীটি গঙ্গার বৃহত্তম উপনদী তথা গঙ্গার ডান তীরের একটি উপনদী। 10 নম্বর পাঞ্চাল, এর রাজধানীর নাম হচ্ছে। এই রাষ্ট্রের মধ্যে দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে ভাগীরথী। সেই কারণের জন্য এটি উত্তর দক্ষিণে বিভক্ত। উত্তর দিকে রাজধানী হচ্ছে অহিচ্ছেদ্র এবং দক্ষিণ দিকে রাজধানী হচ্ছে কাম্পিল্য। এই মহাজনপদটির বর্তমান অবস্থান হচ্ছে রোহিলাখণ্ড বা উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল। 11 নম্বর মহাজনপদ হচ্ছে মৎস্য, এর রাজধানী ছিল বিরাটনগর। এই মহাজনপদের বর্তমান অবস্থান হচ্ছে জয়পুর। এই জয়পুর শহরটিকে গোলাপি শহর বলা হয়। আমের ফোর্ট, যন্তর মন্তর, হাওয়া মহল, নারগোর ফোর্ট এবং সিটি প্যালেস জয়পুরে অবস্থিত। রাজস্থানের রাজধানী হচ্ছে এই জয়পুর শহর। 12 নম্বর মহাজনপদ হচ্ছে সুরসেন, যার রাজধানী হচ্ছে মথুরা। এর বর্তমান অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের মথুরাতে। এই মথুরা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। 13 নম্বর মহাজনপদ হচ্ছে অসমক, রাজধানী হচ্ছে পটলি বা পোটানা। বর্তমানে এটি গোদাবরী উপত্যকায় অবস্থিত। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ হচ্ছে এই অসমক। গোদাবরীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিকের কাছে পশ্চিমঘাট পর্বত থেকে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। গোদাবরীর উপনদী হচ্ছে মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী। গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয়। পরবর্তী মহাজনপদ তথা 14তম মহাজনপদ হচ্ছে অবন্তী, যার রাজধানী হচ্ছে উজ্জয়িনী। এই মহাজনপদের বর্তমান অবস্থান হচ্ছে মালব বা মধ্যপ্রদেশ। 15 গান্ধার, রাজধানী ছিল তক্ষশিলা। গান্ধার তথা তক্ষশিলার বর্তমান অবস্থান হচ্ছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে। 16 নম্বর তথা শেষ মহাজনপদ হচ্ছে কম্বোজ, যার রাজধানী ছিল রাজপুর। কম্বোজ তথা রাজপুর বর্তমানে দক্ষিণ পশ্চিম কাশ্মীরে অবস্থিত। তো এই ছিল মোট 16টি মহাজনপদ এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওর পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল S2 এডুকেশনে যুক্ত থাকো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে।